কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে ফের কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী সংস্কার নিয়ে সংসদে আলোচনা পর্বে কংগ্রেস ও তৃণমূলকে এক আসনে বসিয়ে তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর নিয়ে বলতে গিয়ে অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন। বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে সুর আরও চওড়া করেন মুখ্যমন্ত্রী। বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এক চোখে দুর্যোধন, দুঃশাসন। বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেন, এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। তবে এখানেই থেমে যাননি মুখ্যমন্ত্রী। এক ধাপে গিয়ে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। আর সেই প্রসঙ্গে বলতে গিয়েই মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী, 2029 সালের নির্বাচন পর্যন্ত যেতে হবে না, গতি তার আগেই উল্টে যাবে। সব এজেন্সি বিজেপির দালাল হয়ে গেছে। এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। 29 কেন, 29-এর আগেই উল্টবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন রাজ্যে। ভোট যত এগিয়ে আসবে মুখ্যমন্ত্রী যে আক্রমণের ধার তত বাড়াবেন তা আর বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।